पर चले हैं काफिले, मुश्किलें पछाड़ते पर्वतों को लांघते। সাব ডিভিশনাল কাউন্সিলর ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের আয়োজন করা হয় চোপড়া টাটুসিংহ স্মৃতি হাই স্কুলে। 30তম সাব ডিভিশনাল বাৎসরিক স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস 17 তারিখ থেকে শুরু হয়েছে। শুক্রবার সপ্তম দিনে 60টি স্কুলের ছাত্রছাত্রীরা 64টি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রথম ও দ্বিতীয় দিন কবাডি, খো-খো, ভলিবল সহ বিভিন্ন খেলা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে ও শান্তির পায়রা উড়িয়ে এই খেলার সূচনা করা হয়। টাটুসিংহ স্মৃতি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার বারুই বলেন, এই খেলা শুরু হয়েছে 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত চলবে। শেষ দিনে ফুটবল টুর্নামেন্ট রয়েছে। জানা গিয়েছে এই খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীরা জেলা লেভেলে খেলায় অংশগ্রহণ করবে। এদিন উপস্থিত ছিলেন চোপড়ার ভিডিও সমীর মণ্ডল, চোপড়া গ্রাম পঞ্চায়েত সোনাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রুবি খাতুন সহ আরও অনেকে। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। খুব ভালো লাগছে। গোটা সাব ডিভিশনের যেটা অ্যানুয়াল স্পোর্টস আমাদের ব্লকের টাটুসিংহ স্কুলে হচ্ছে এবং মাস্টারমশাইরা খুব ভালোভাবেই অ্যারেঞ্জ করেছে। এটাই আশা রাখবো ভালোভাবে, ঠিকঠাকভাবে, সুস্থসম্মতভাবেই স্পোর্টসটা কমপ্লিট হবে। হয় পেয়েছে, পরের বছর হয়তো অন্য কোনো চোপড়া পাবে, সেরকম কোনো ব্যাপার নেই। কমিটি যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। ধন্যবাদ। আমাদের চোপড়া ব্লক সর্বোপরি জেলার মধ্যে খেলাধুলায় ভালো এবং আমাদের এই টাটুসিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ও চোপড়া ব্লকের মধ্যে খেলাধুলা একটা উঁচু স্তরে আছে। এবছর আমাদের টাটুসিংহ স্মৃতি হাই স্কুলকে জেলা কমিটি দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ব পেয়ে অভিভূত এবং আশা করছি আমরা সুষ্ঠুভাবে এই খেলা পরিচালনা করছি এবং আগামীকালও আমরা সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করব, এটা আমাদের আশা। এবং এই খেলার মান যাতে আমরা রাজ্য স্তর তথা রাষ্ট্রীয় স্তরে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা আমাদের আছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রী যে নাকি আমাদের পশ্চিমবঙ্গ ক্রিকেট দলে খেলছে। স্বভাবতই আমাদের এই টাটুসিংহ স্মৃতি হাই স্কুল ব্লক পর্যায়ে নেই, জেলা পর্যায়ে নেই, এখন রাজ্য পর্যায়ে আছে। এর আগেও আমরা চোপড়া জোনাল খেলা পরিচালনা করেছি এবং আমিও বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত। এবার আমরা সাব ডিভিশনের দায়িত্ব পেয়েছি, আমাদের সত্যিই আনন্দিত হচ্ছে। শুধু আমাদের বলে কথা নয়, আমাদের চোপড়া ব্লক এমএলএ সাহেব, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মাননীয় চোপড়া সোনাপুর জিপির প্রধান, তিনিও আমাদের উৎসাহিত করেছেন এবং তাদেরও উৎসাহ প্রচুর পরিমাণে ছিল। আমাদের খেলা শুরু হয়েছে গত 20 আগস্ট এবং শেষ হবে 24শে আগস্ট ফুটবল খেলার মাধ্যমে। আমরা এটাই বলবো যে আমাদের যে জেলাগত খেলা আগামী 27 তারিখ থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কানকি শ্রী জৈন বিদ্যালয়ে। আমাদের যে খেলাগুলো চলছে ব্লক পর্যায়ে, সাব ডিভিশন পর্যায়ে এবং জেলা পর্যায়ে, এই জেলায় আমাদের স্কুল খেলার শেষ জায়গা। কিন্তু আমাদের প্লেয়ার সিলেকশন, ফুটবল, কাবাডি, খোখো, আমরা কিন্তু তৃণমূল স্তর থেকে তাদের সিলেকশন করছি এবং রাজ্য স্তরে তাদেরকে আমরা পাঠাবো। ধন্যবাদ। আমাদের সোনাপুর অঞ্চলে টাটুসিংহ হাই স্কুলে যে সাব ডিভিশন আজকে স্পোর্টস হচ্ছে, দুই দিন আগে আমাদের টিম গেম হয়েছে, ফুটবল হয়েছে, ফুটবল আগামীকাল আছে, ভলিবল হয়েছে, কাবাডি হয়েছে, খোখো হয়েছে। আমরা একজন শিক্ষক হিসাবে আমি এবং খুবই আনন্দিত, কেন এর আগে আমাদের সোনাপুর হাই স্কুলে 2বার ডিস্ট্রিক্ট স্পোর্টস হয়েছে, এবার আমাদের টাটুসিংহ স্কুলে সাব ডিভিশন স্পোর্টসটা হচ্ছে। আমরা খুবই আনন্দিত, তাই জন্য আমরা সবাই মিলে আমাদের পঞ্চায়েত থেকে নিয়ে, আমাদের এমএলএ সাহেব থেকে নিয়ে, আমাদের বিডিও সাহেব থেকে নিয়ে, টোটাল ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত, জনগণ, সমাজসেবী সবাই মিলে আমরা সুন্দরভাবে এই খেলাটাকে উপভোগ করার চেষ্টা করেছি। না, খুবই আনন্দ লাগছে।
একটা সোনাপুরের সুনাম আছে জেলাতে। সোনাপুরে যে কোনো প্রোগ্রাম হলে আমাদের সোনাপুরের সুনাম আছে। সেটা সুনাম আমাদের টাটু সিংহের হেডমাস্টার মশাই, ম্যানেজিং কমিটির টিচাররা সবাই মিলে তুলে ধরেছে আর খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি ওনাদেরকে আমার পাশের শিক্ষক হিসাবে ধন্যবাদ জানাচ্ছি। স্মৃতি হাই আমার স্কুলে যে খেলা হচ্ছে আমাদের এত বড় একটা খেলা দিয়েছে আমাদের ব্লকে। এখানে ছেলে মেয়েদের বলতে চাই যে ভালোভাবে খেলা সমস্ত বিভাগের 100 মিটারের দৌড়গুলো এখনই শুরু হবে। তাই সমস্ত বিভাগের পার্টিসিপেন্ট রয়েছে আজকের 100 মিটার। আমাদের উত্তর দিনাজপুর জেলার সাব ডিভিশনাল টুর্নামেন্টের খেলা হচ্ছে। বিভিন্ন ব্লক থেকে আসছে স্কুলের ছাত্রছাত্রীগণ এবং শিক্ষক শিক্ষিকাগণ। খেলাটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের বিডিও সাহেব চোপড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, অঞ্চল প্রেসিডেন্ট, আমাদের এমএলএ সাহেবের প্রতিনিধি। তারপরে খেলাটা ভালোই হলো সুষ্ঠুভাবে, খুব ভালো লাগছে। বাচ্চারা অনেক দূর থেকে আসছে, তারা যেন ভালোভাবে খেলে সুষ্ঠুভাবে তারা ভালোভাবে স্কুল নিজের বাড়িতে ফিরতে পারে। আর এটাই বলবো, যারা বাইরে থেকে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব। আর আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় এর থেকে আরও যেন ভালো করে উন্নতি হয় খেলাধুলার পক্ষ থেকে, এটাই আমি রাজ্যবাসীর। আমার নাম মনিকা সিংহ, আমি 1 নম্বর জেলা পরিষদের সদস্য।